তোমরা যে সমস্ত চাকরি প্রার্থী ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর পদে জব করতে চাও তোমাদের জন্য খুশির খবর, কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়ালভাবে নোটিফিকেশন প্রকাশ করলো। কারা কারা আবেদন করতে পারবে, কি বলেছে নোটিফিকেশনের সমস্ত ইনফরমেশন দেবো, কবে থেকে আবেদন হতে চলেছে সেটাও এই ভিডিওতে তোমরা জানতে পারবে। পুরো শেষ পর্যন্ত দেখো। তার আগে আমাদের কিন্তু নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে হবে। অন স্ক্রিন তোমরা নোটিফিকেশনটা ডাউনলোড করার পর জানতে পারবে যে কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং কারা কারা এখানে আবেদন করতে পারবে। এই হচ্ছে তোমাদের 2024-এ আর্ম ব্রাঞ্চের সাব ইন্সপেক্টর নিয়োগ। আর্ম ব্রাঞ্চের ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর পদের কিন্তু রিক্রুটমেন্ট, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কোন ক্যাটাগরিতে কত শূন্যপদ আছে এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তাদের অফিসিয়াল নোটিশে। যেখানে তোমরা টোটাল ভ্যাকান্সি যদি বলি 464টি শূন্য পদে কিন্তু এই রিক্রুটমেন্টটা হবে। তো রিক্রুটমেন্টে কারা কারা আবেদন করতে পারবে সেটা বলছি। তার আগে যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে রাখবে। তো এবার দেখো তোমাদের এজ ক্রাইটেরিয়ার কথা কি বলেছে। এখানে যদি এজের কথায় আমি আসি তাহলে দেখতে পাচ্ছ 20 থেকে 30 বছর যাদের বয়স আছে তারা কিন্তু আবেদন করতে পারছো। 1/1/2024 অনুযায়ী কিন্তু বয়স ক্যালকুলেট করা হচ্ছে, ঠিক আছে। এবার ওবিসি যারা আছো 3 বছরের ছাড় পাবে, এসসি এসটিরা কিন্তু 5 বছরের ছাড় পাবে। চলো এবার নেক্সট আর কি এডুকেশন কোয়ালিফিকেশান কি, ব্যাচেলার ডিগ্রি মানে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস হলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারছো, চিন্তার কোনো ব্যাপার নেই। তো যে কোনো শাখায় তুমি যে কোনো মার্কস নিয়ে যদি গ্র্যাজুয়েশনটা পাস হও তাহলেই কিন্তু পাস আউট হতে হবে অবশ্যই, তবেই কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। এবার যদি বলি তোমাদের আর কি বলেছে হাইট ওয়েট মেজারমেন্টের ব্যাপারটা, দেখো এখানে একটু মেজারমেন্টের ব্যাপারটা দেখে নাও। দেখো মেল ইউবির ক্ষেত্রে দেখতে পাচ্ছ 167 সেন্টিমিটার আর চেস্ট 79 আর 5 সেমি ফোলাতে হবে। গোর্খা গারোরির ক্ষেত্রে যেন ছাড় পায় এখানে 160 সেন্টিমিটার আর 76 সেমি বুকের সাথে 5 সেমি ফোলাতে হবে। এবার সাব ইন্সপেক্টর এবি মানে আর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 173। আর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে একটু হাইটটা তোমাদের বেশি লাগে, সেক্ষেত্রে 173 এবং বুকের ছাতি 86 5 সেমি ফোলাতে হবে। আর গোর্খা গারোরির ক্ষেত্রে 163 এবং বুকের ছাতি 81 5 সেমি কিন্তু ফোলাতে হবে। ফিমেলদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ইউবির ক্ষেত্রে 160 সেমি 48 কেজি ওয়েট চাই। আর ছেলেদের ক্ষেত্রেও একটু ওয়েটটা দেখে নাও। ছেলেদের ক্ষেত্রে ইউবির ক্ষেত্রে কিন্তু 56 কেজি, গোর্খা গারোরির ক্ষেত্রে 52 কেজি এবং ছেলেদের এবির ক্ষেত্রে 60 কেজি এবং গোর্খা গারোরি এবির ক্ষেত্রে কিন্তু 54 কেজি। এবং ফিমেলদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 160 সেমি, যেখানে তোমাদের 48 কেজি ওয়েট চাই ইউবির ক্ষেত্রে এবং গোর্খা গারোরির ক্ষেত্রে 155 এবং 45 কেজি কিন্তু ওয়েট চাই মেয়েদের ক্ষেত্রে। মেয়েদের এবার দেখো ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে কি বলে দিয়েছে, এখানে ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে কিন্তু সমস্ত জিনিস বলে দিয়েছে। তোমরা অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে ভালো করে তোমরা কিন্তু দেখে নেবে, ঠিক আছে। তো চলো নেক্সট কি বলেছে এখানে 200 নম্বরে তোমাদের কিন্তু যেখানে একটা প্রিলিমিনারি এক্সাম হবে, যেখানে দেখতে পাচ্ছ 1 পোর্ট নেগেটিভ আছে। তারপর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। তারপর গিয়ে দেখতে পাচ্ছ তোমাদের ফাইনাল কম্বাইন্ড এক্সাম আবার 200 নম্বরে কিন্তু হবে, যেখানে দেখতে পাচ্ছ তোমাদের সিলেবাস, জেনারেল স্টাডি, অ্যারিথমেটিক এই সমস্ত কিছু আছে। সিলেবাসের পার্টটা তোমরা একটু দেখে নেবে এবং 30 নম্বরে কিন্তু ইন্টারভিউ আছে, যেখানে পাস মার্ক তোমাদের কিন্তু ইন্টারভিউতে পাস মার্ক পেতে হবে, ঠিক আছে। এটা তোমরা একটু ডিটেলিংয়ে দেখে নেবে, আমি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমাদের বলে দিলাম। সিলেবাসটা কী আছে, জেনারেল স্টাডি এইগুলো যেগুলো আছে তোমরা পিডিএফটা ডাউনলোড করো, ডাউনলোড করে ভালো করে দেখে নাও। এটা কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে নতুন ওয়েবসাইট আছে সেই নতুন ওয়েবসাইটে কিন্তু এই পিডিএফটা দেওয়া আছে, ঠিক আছে। তাই প্রত্যেকে ডাউনলোড করে অবশ্যই এখানে দেখে নেবে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিছু বলে দিয়েছে। তোমাদের আগামী 2-4 দিনের মধ্যেই কিন্তু আবেদন শুরু হবে। প্রত্যেকে কিন্তু অনলাইন আবেদন করবে। আবেদন প্রসেস কী আছে সেই ব্যাপারে যদি তোমরা ভিডিও চাও, কিভাবে আবেদন করতে হবে, কিভাবে অনলাইন সিস্টেম আছে সেই ব্যাপারে যদি ভিডিও চাও, এই ভিডিও নিচে কমেন্ট করবে। আমরা অনলাইন লিঙ্ক অ্যাক্টিভ হলে সেখানে তোমাদের আমরা একটা আবেদন করে দেখিয়ে দেবো যে স্টেপ বাই স্টেপ কীভাবে তোমাদের আবেদন করতে হয়, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর এবি এবং ইউবির কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান। এবং তার সাথে সাথে কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড একসাথে 3টে নোটিফিকেশান প্রকাশ করলো, যেখানে কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের কিন্তু 10,000 প্লাস শূন্য পদে মেল ফিমেলে কিন্তু অফিসিয়াল নোটিশ দিয়েছে। তার সাথে সাথে এসআইও কিন্তু নোটিশ দিয়েছে, এটা একটা বড় বিষয়। তো অবশ্যই ভালো করে প্রস্তুতি নিয়েও আমাদের জিকেটা ক্লাস অবশ্যই করতে থেকো। যারা ফেসবুক থেকে দেখছো তো এই পেজেই তোমরা জিকে ক্লাস পাবে প্রত্যেকদিন রাত 9টায়, এবং যারা ইউটিউব থেকে দেখছো তাদের বলবো ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে আমরা একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে প্রত্যেকদিন সকাল 10টায় কিন্তু আমাদের জিকে ক্লাস করানো হয়। তাই সম্পূর্ণ ফ্রিতে জিকে দেখতে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক পেজটাকে ফলো করে রেখো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই বাই।